আসসালামু আলাইকুম। আর্ক্যানিটিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নট কয়েনটা আপনারা কিভাবে ক্লেম করবেন। তো নট কয়েনটা জানেন যে গতকালকে থেকেই কিন্তু ক্লেম অপশন চলে আসছে। তবে এখানে একটা বিষয় আছে, অনেকে কিন্তু ক্লেম করতে পারতেছে, আবার অনেকে পারতেছে না। তো যারা কিনা ক্লেম করতে পারতেছেন তো ঠিক আছে, তো যারা এখনও ক্লেম করতে পারতেছেন না তারা কি করবেন এবং কেন আপনারা ক্লেম করতে পারতেছেন না সেই বিষয়টা নিয়েও আপনাদের সাথে আমি কথা বলবো। আর এখানে উইথড্র করার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের ফলো করতে হবে। এই বিষয়টা যদি আপনি কোনোভাবে মিস্টেক করে যান তাহলে দেখা যায় বড় একটা সমস্যা আপনি পড়তে পারেন। ঠিক আছে, তো যাদের উইথড্রটা এখন অ্যাভেলেবেল তারাও এই সমস্যাটা পড়তে পারেন, অথবা দেখা যায় পরবর্তীতে যাদের উইথড্রটা অ্যাভেলেবেল হবে তারাও এই সমস্যাটা পড়তে পারেন। তো আমি মনে করি আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত যাদের কাছে কিনা নট কয়েন আছে। তো এই ভিডিওটা দেখলে আমি আশা করি আপনারা এই ধরনের কোনো সমস্যায় পড়বেন না, একদম ঠিকঠাকভাবে উইথড্র করতে পারবেন। তো এখন যদি আমি আপনাদেরকে বলি কাদের ক্লেম অ্যাভেলেবেল হয়েছে আর কাদের হয় নাই। তো এখানে বিষয় হয়েছে গতকাল থেকেই কিন্তু ক্লেম অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে বিষয় হলো যাদের কিনা টেলিগ্রামে প্রিমিয়াম অ্যাকাউন্ট তারা শুধু ক্লেম করতে পারতেছে, আর যাদের কিনা প্রিমিয়াম অ্যাকাউন্ট না তারা ক্লেম করতে পারতেছে না। আমারও কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট না, আমার 2-3টা অ্যাকাউন্ট, একটাও কিন্তু প্রিমিয়াম না, সেজন্য আমিও কিন্তু এখন পর্যন্ত ক্লেম করতে পারতেছি না। তারপরও আমি অন্যের একটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি যে কীভাবে আপনারা এখান থেকে ক্লেম করে উইথড্র করবেন, সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। কারণ পরবর্তীতে যখন আমার ক্লেম অপশন আসবে তখন আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই অনেক লেট হয়ে যাবে। তো সেজন্য আপনাদের জন্যই আমি অন্যের একটা স্ক্রিনশট দিয়ে দেখাই দেবো কীভাবে ক্লেম করতে পারবেন। একদম ক্লেম অপশন আসার সাথে সাথে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না, সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দেবো। আর প্রিমিয়াম অ্যাকাউন্ট হলো যারা আর কি দেখা যায় টেলিগ্রামে আপনার অ্যাকাউন্ট কিনে আর কি ব্যবহার করতেছে আর কি ডলার দিয়া, অথবা কেউ দেখা যায় প্রিমিয়াম ফ্রিতেও পাইছে। তো যাই হোক, ওইটা হলো প্রিমিয়াম অ্যাকাউন্ট। আর আমরা হলাম সাধারণ অ্যাকাউন্ট, মানে যারা আর কি অ্যাকাউন্ট কোনো প্রকার পেইড ভার্সন ইউজ করে না, কোনো প্রকার ডলার খরচ করে না। তো যাই হোক, যারা কিনা সাধারণ ইউজার তারাও দেখা যায় আপনার উইথড্রটা বা ক্লেমটা করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখুন আমার কয়েকটা অ্যাকাউন্ট, তো এই মোবাইলে একটা অ্যাকাউন্ট আছে, এখানে খুবই কম আছে, নট কম আছে। তো এখানে মূলত এই যে ক্লেম অপশনটা আর কি সবাই আসে নাই। ঠিক আছে, মানে এরকম অপশন আইসা আছে, বাট যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট তাদেরটা আর কি এখানে একটু তাজা হয়ে আছে, আর আমাদের যারা সাধারণ ইউজার আছে তাদের জন্য এরকম হয়ে আছে। ঠিক আছে, তো প্রিমিয়াম অ্যাকাউন্ট তারা তো অবশ্য ক্লেম করতে পারতেছে এবং ক্লেম অনেকে করতেও আছে। তো যাই হোক, এবং উইথড্র করতে পারতেছে। তো যাই হোক, যারা আর কি আমরা সাধারণ ইউজার আছি তারা দেখা যায় কিছুদিনের ভিতরে, যেহেতু এটা 16 তারিখ লিস্টিং হবে, তো যেহেতু এটা 16 তারিখে 18টা এক্সচেঞ্জারে লিস্টিং হবে একসাথে বাইন্যান্স সহ, তো সেহেতু আমরা আশা করতে পারি যে 16 তারিখের আগে আমরা যারা সাধারণ ইউজার আছি তাদের এখানে ক্লেম অপশনটা আর কি তাজা হয়ে যাবে, তখন আমরা ক্লেম করতে পারবো। ঠিক আছে, তো এখন কিন্তু ক্লেম অপশনটা তাজা হয় না, এই অবস্থায় আছে। তো আশা করি 16 তারিখের আগে তাজা হবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় অনেকে অবশ্য আমাকে প্রশ্ন করছে, সেটা হলো এখানে কোনো টোন ফি লাগবে কি না, টোন কয়েন ফি। না, এখানে কোনো প্রকার টোন কয়েন ফি লাগবে না। তবে এখানে ফিটা কেটে নেবে আপনার এখানে নট কয়েন থেকে। ঠিক আছে, কোনো প্রকার আপনার আলাদা কোনো খরচ লাগবে না, কোনো ডিপোজিট লাগবে না। তারা আর কি আপনার এখান থেকে আর কি কিছু ফি কেটে নেবে 1.5%। তো খুবই অল্প একটা ফি কেটে নেবে, তো এটা আমাদের জন্য খুবই ভালো। তো যাই হোক, যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তারা তো এখন ক্লেম করতে পারতেছেন, আর যারা আমরা কিনা সাধারণ ইউজার আছি তারা কবে ক্লেম করতে পারবো সেটা তো আমি আপনাদেরকে বললামই, অবশ্য 16 তারিখের আগে আশা করি চালু করে দেবে। তো আমরা কিভাবে আর কি ক্লেম করব, ঠিক আছে, তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে ক্লেম করবো এবং বাইন্যান্সে বা বাইবিটে কিভাবে উইথড্র করব। তো একদম এ টু জেড আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনাদের মেইন বিষয় হলো এখানে যখন আপনাদের ক্লেম অপশনটা আসবে তো কি করবেন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এটা যখন তাজা হবে আর কি, ঠিক আছে, এখন তো তাজা নাই। তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর তো আমি একজনের স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাইতেছি, অন্য একজনের। তো ওখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে আপনার টোকেনটা আর কি দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার টোকেনটা আপনি দেখতে পারবেন, আপনার কি পরিমাণে টোকেন আছে সেটা এখানে দেখতে পারবেন। তো তারপর আপনি যে কাজটা করবেন, এই যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই তীর চিহ্নতে ক্লিক করে দিবেন। তো ওই তীর চিহ্নতে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বললাম সেটা হলো এখানে হলো স্টেকিং। প্রথমে একটা স্টেকিং এর অপশন আছে, তো অনেকে কিন্তু ভুল করে স্টেকিং করে দিয়েছে। ঠিক আছে, তো এই স্টেকিংটা করলে কিন্তু আপনি
30 দিনের জন্য স্টেকিং আপনার টোকেনটা হয়ে যাবে, তখন কিন্তু আপনি 30 দিনের ভিতরে কোনো প্রকার উইথড্র করতে পারবেন না। এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, যারা কিনা এখন ক্লেম করবেন অথবা পরবর্তীতে ক্লেম করবেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা স্টেকিং করলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন, ঠিক আছে। তো দেখা যায় 30 দিন পর যখন আর কি টোকেনটা উইথড্র করতে যাবেন তখন দেখা যায় অনেক প্রাইস কমে যাবে, ঠিক আছে। তো তারপরে এখানে দেখুন অপশন আছে দ্বিতীয়তে, তো সেটা হলো এক্সচেঞ্জ, ঠিক আছে। আর তৃতীয়তে হলো টেলিগ্রাম ওয়ালেট। তো আপনি তিনটা অপশনের ভিতরে যে কাজটা করবেন অবশ্যই এক্সচেঞ্জারে উইথড্র দেবেন, ঠিক আছে। ওয়ালেটের দরকার নেই, আপনি অবশ্যই এক্সচেঞ্জারে উইথড্র দেবেন। আর কোনোভাবেই এই স্টেকিংটা করবেন না, ঠিক আছে। অবশ্য আপনি কি করবেন, এই যে এই এক্সচেঞ্জ লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে মূলত তিনটা এক্সচেঞ্জার আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এখানে OKX, বাইন্যান্স, তারপর বাইবিট, এই তিনটা এক্সচেঞ্জারে এখন উইথড্র করা যাবে এবং ফি নেবে 1.5%, খুবই কম ফি, ঠিক আছে। তো এখানে তিনটা এক্সচেঞ্জারের ভিতরে যেহেতু OKX আমাদের দেশে সাপোর্ট করে না, তো সেহেতু OKX-এ উইথড্র করার কোনো প্রশ্নই আসে না। তো আমরা এই যে বাইন্যান্সে করব আর কি। তো এই জন্য আপনি যে কাজটা করবেন, এই যে বাইন্যান্স যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর তারপর নিচে দেখবেন যে সেন্ট লেখা আছে, এই যে সেন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনার যদি বাইন্যান্সে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি যে কাজটা করবেন এখানে ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে পারেন, অথবা যদি থেকে থাকে তাহলে আপনি যে কাজটা করবেন ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন। তো যেহেতু আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব আর কি। তো ওখানে ক্লিক করার পর, তো ওখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে আপনার যে কাজটা করতে হবে, এই যে ডিপোজিট অ্যাড্রেস, এখানে অবশ্য বাইন্যান্স থেকে নট কয়েনের অ্যাড্রেসটা এনে এখানে দিতে হবে। আর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে মেমো, তো এটাও আপনার বাইন্যান্সের ভিতর পেয়ে যাবেন। তারপর আপনি এগুলো এনে দিয়ে দেবেন। তো কীভাবে দেবেন আমি দেখাইতেছি, আমি বাইন্যান্সে যাই দেখাইতেছি। তো আমি বাইন্যান্সে যাচ্ছি। তো আপনি বাইন্যান্সে যাবেন, বাইন্যান্সে যাওয়ার পর যে কাজগুলো করবেন আমি দেখাইতেছি। প্রথমে নিচে যে ওয়ালেট অপশন আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই যে ডিপোজিট লেখা আছে এখানে ক্লিক করবেন, এই যে ডিপোজিটে। তারপর উপরে সার্চ দেবেন নট, এই যে নট, নট, তারপর এই যে নট কয়েন লেখা আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে ইম্পর্টেন্ট একটা নোটিশ দিছে, তো এটা আপনি দেখলেও দেখতে পারেন, না দেখলেও না দেখতে পারেন। তো এখানে মেমোটা আর কি ইউজ করতে বলছে আর কি, ঠিক আছে। তো এখানে আপনি যে কাজটা করবেন, এখানে দেখবেন যে দুইটা অপশন আপনার সামনে চলে আসছে, প্রথমে যে ডিপোজিট অ্যাড্রেস আর নিচে হলো এই নটের মেমো, ঠিক আছে। তো আপনি কি করবেন, এই যে ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করবেন, কপি করে কি করবেন, এই প্রথম যে ডিপোজিট অ্যাড্রেস লেখা আছে এই ঘরে পেস্ট করে দেবেন আর কি, এরকম এরকম পেস্ট করে দেবেন। তারপর খালি থাকবে যে মেমোর ঘরটা। তো মেমোর ঘরটা কি করবেন, এই যে মেমোটা, ঠিক আছে, মেমোটা এই যে কপি করবেন, কপি করে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, এখানে দিয়ে দেবেন। অবশ্যই মেমোটা কপি করে দেবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম আর কি দিয়ে দেবেন, উপরে অ্যাড্রেস নিচে মেমো, ঠিক আছে। তো এটা যেহেতু অন্য একজনের অ্যাকাউন্ট, তো সেহেতু আমি এই ঘরগুলোকে একটু করে দিছি যাতে না বোঝা যায়। তো যাই হোক এই দুইটা কিন্তু দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু মেমো দেওয়া গুরুত্বপূর্ণ, মেমো না দিলে কিন্তু আপনার টোকেনটা লস হয়ে যেতে পারে, ডিপোজিট নাও হতে পারে, ঠিক আছে। তো এই মেমো আর অ্যাড্রেস দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, এই যে নিচে একটা অপশন পেয়ে যাবেন, এই যে কিপ ইট বা এরকম কিছু একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এরকম অপশন চলে আসলে আপনি যে কাজটা করবেন, এখানে আপনার দেখবেন যে অ্যাড্রেস, তারপর মেমো, এখানে আবার আপনি দেখতে পারবেন। তো যাই হোক যদি ঠিক থাকে, কনফার্ম হয়ে থাকেন, তাহলে আপনি যে কাজটা করবেন, এই যে লুকস গুড এই লেখার উপর একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে মূলত আপনার টোকেনটা আপনি দেখতে পারবেন এবং আপনার কত ফি যাবে সেটাও আপনি দেখতে পারবেন। আর সব কিছু ঠিক থাকলে অবশ্যই আপনি আই কনফার্ম লেখায় একটা ক্লিক করবেন। তো কনফার্ম লেখায় ক্লিক করলে কিন্তু আপনার উইথড্রটা হয়ে যাবে। এভাবে আপনার সামনে এই যে ডান লেখা চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, তো তারপরে যে নাইস নাইস লেখা আছে এখানে আপনি ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার এই টোকেনটা উইথড্র হওয়ার জন্য এখানে ওয়েটিংয়ে আছে, ঠিক আছে, মানে উইথড্রয়িং, মানে এখানে উইথড্রোর জন্য পেন্ডিংয়ে চলে গেছে আর কি। এখানে আর কি দেখা যায় আপনার উইথড্রটা হয়ে যাবে। তো এখন পর্যন্ত কেউ উইথড্র পায় নাই, যতগুলো মানুষ উইথড্র করছে আমি অনেকের সাথেই আলাপ করছি বা অনেকে আমাকে বলছে এখন পর্যন্ত কেউ আর কি বাইন্যান্সের ভিতরে উইথড্রটা পায় নাই। তো যতটুকু বোঝা যায় দেখা যায় আপনার 16 তারিখের আগে উইথড্রটা সবাই পেয়ে যাবে, বুঝতে পারতেছি। তো যাই হোক সবাই আর কি এবার উইথড্র করে রাখেন, ঠিক আছে। এখন যেহেতু সার্ভারে কোনো প্রকার সমস্যা নাই, যাদের কিনা প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই উইথড্র করে রাখেন, ঠিক আছে। তো যখন
উইথড্রটা সাকসেসফুলভাবে হয়ে যাবে, তখন আপনারা বাইন্যান্সের ভিতরে কিন্তু সেল করতে পারবেন, ঠিক আছে? সেল করতে পারবেন। অবশ্যই আপনারা কি করবেন, উইথড্র করে রাখেন, ঠিক আছে? আর নটকয়েন থেকে আশা করি সবাই একটা ভালো পরিমাণে প্রফিট পাবো। নটকয়েন যেহেতু বাইন্যান্স সহ 18টা এক্সচেঞ্জারে লিস্টিং হবে একই সাথে একই টাইমে, তো খুবই ভালো একটা হাইপ ক্রিয়েট করবে, ভালো পরিমাণ ট্রেড ভলিউম হবে, সেক্ষেত্রে প্রাইস ভালো হওয়ার সম্ভাবনাই আছে, ঠিক আছে? তো অনেকেই দেখা যায় ভাউচার সেল করে আগে প্রফিট নিয়ে নিছে, আবার অনেকে দেখা যায় ভাউচার সেল করে প্রফিট নেয় নাই, এখন আর কি টোকেনটা উইথড্র করবে বা এখন আর কি সেল করবে। তো সবার জন্য শুভকামনা, যারা তো প্রফিট নিছে, আর যারা নেয় নাই আশা করি ভালো একটা প্রফিট আপনারা পাবেন এখান থেকে, নিশ্চিত আপনি প্রফিট পাবেন, একটু কম আর বেশি, তো আশা করা যায় ভালো প্রফিট পাবেন। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে আপডেটগুলো দেওয়া হয়। তো এখানে দেখুন 18টা এক্সচেঞ্জারে যে এই নটকয়েন লিস্টিং হবে সেটার একটা লিস্ট দিয়ে দিছি, কোন কোন এক্সচেঞ্জারে আর কি লিস্টিং হবে, বাইন্যান্স সহ বড় বড় 18টা এক্সচেঞ্জারে আর কি লিস্টিং হবে, কুকয়েন, বাইন্যান্স, বিটগেট, বিটমার্ট, তো গেট.io, এরকম অনেক এক্সচেঞ্জারে লিস্টিং হবে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর এগুলোর আপডেট কিন্তু প্রতিনিয়তই আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। তো সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।